আমারে তুমি এত ভালোবাসো, আমারে তুমি বাঁচানোর জন্য এত কায়দা কৌশল অবলম্বন করেছো। ও রাবা রে, আমি হামামা কথা দিলাম, আমিও তোমারে বিয়া করে পালাইলাম। যা হবার তা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, কারণ মালিকের যেটা ইচ্ছা সেটাই করে পালাইছে। এইবার যখন দুইজনের মিল হয়ে গেছে রে, কিছুদিন পরে এই ঘরে বিলালের জন্ম হয়। বিলালের জন্ম হয় রে ভাই, এলাকার ভিতর দুম পইরা যায়। কল্পের কাছে সবাই বলে ও কল, তোমার কপাল খুইলা গেছে গো, চাকরের ঘরে তোমরা চাকর পাই যাও। ও কল, তোমার ঘরের ভিতরে এমন একটা কৃতদাস পাইলা যে কোনোদিন তোমার সাইরা যাইব না। এইবার কল্প খুশি হয়ে গেছে রে। রাবা কিছুদিন পরে রাবা অসুস্থ হয়ে যায়। রাবা কান্দার কল্পের কাছে কয়, এই মুনি ভিগো, ও মুনিব, আমি বুঝি বাজবো না গো মুনি। কয় আল্লাহ, এত দাওয়াত দেই, বেঈমান তো মানে না, বেঈমান নিজেকে খোদা দাবি করে। আল্লাহ কয় মুসা রে, যাও যাও, আগামীকাল তুমি দাওয়াত দিবা, তারে বইলা দিবা, সে যদি দাওয়াত গ্রহণ না করে, সে যদি আমি আল্লাহরে না মানে, তাইলে আমি আল্লাহ রাত্রিতে গজব দিব, আমি আল্লাহ রাত্রিতে তুফান দেব, বিপদ দেব, গজব দেব। মুসা নবী যায় বলতেছে, তাফসিরে নঈমি বিসমিল্লাহর তাফসির, আমি বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু করছি না ভাই? আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। একসাথে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আছে। আপনারা শুধু নয়, ভালো করে শুনে নেন, প্রতিটা মানুষের জীবনে বিসমিল্লাহর বরকত। কেমন বরকত? ভালো করে শুনে নেন। এই বিসমিল্লাহর আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে, যেই কোনো কাজে হাত বাড়াবে, আল্লাহ সেই কাজে বরকত দিবে। বিশেষ করে মা বোনেরা যখন কাজ করে, ভাত রান্না করে, যে কোনো কাজ করুক না কেন, এমন কায়দা কৌশলে এই বিসমিল্লাহটা যদি আমল করতে পারে, প্রতিটা কাজের ভিতর তারা বরকত পাবে। তাহলে ওয়াজটা পুরুষের জন্য আছে নাকি মহিলাদের জন্য আছে? দুই দলই, কথা কোন ঠিক কিনা? শুধু একজন পাবে তা না, আমি এমন একটা আলোচনা নিয়েছি যে আলোচনাটা সবার জন্য দরকার, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো, বেঈমান তো রাজি হয় না। আল্লাহ কয় যা যা যা, বেঈমান রে বইলা দিবা, সে যদি কালেমা না পড়ে আমি আল্লাহ গজব দেব রাত্রিতে। এইবার মুসা নবী যাইয়া কয়, ও ফিরাউন, এখনো সময় আছে, কালেমা পড়ো। কয় না, পড়ুম না। এরকম এহাজরি লোক আছে না নাই? কথা কন না কে? ফিরাউনের মতো এহাজরি লোক আছে না নাই? যদি বলা যায় মসজিদে যাও, নাই। যদি বলা যায় তোমার তো টাকা আছে, হজে যাও, কয় নাই। তোমার টাকা আছে, কুরবানি দাও, কয় নাই। এরকম ভিক্ষুক সাজে কি সাজে না? কথা কন না কে? খালি ওয়াশ করবো তেল তেলা, একটু মাঝে মাঝে ওয়াশ করা লাগবে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ফিরাউন কয় মুসা রে, ও মুসা কি বলতে চাও? আমি কালেমা পড়ব না, তাতে তোমার সমস্যা কি? মুসা নবী কয়, ফিরাউন, আমার আল্লাহ বইলা দিছে গো, কালেমা যদি না পড়ো, ও ফিরাউন, আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে, আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব, গজব দিব। এই গজব যদি হয় রে ফিরাউন, বাঁচার মতো রাস্তা তালাশি করে পাওয়া যাবে না। এই জন্য বলতেছি সময় আছে, এখনো কালেমা পড়ো। ফিরাউন কয় না না না, ও মুসা রে, তোমার মালিকের বইলা দিও, যত গজব দিতে পারে দিবে, আমি কালেমা পড়বো না, তাতে কি হইব, যাও। মুসা নবী এবার কান্দে, আর আল্লাহ দেখো, এই যে বুঝান বুঝাইতেছি, তারপরেও কাম হয় না। তারপরেও কি কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, এক জাতের কিছু বেয়াদব আছে, এই বুঝের পরেও তারা সুদ ঘুষ ছাড়ে না।
কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, তারপরেও এক জাতির কিছু বেয়াদব আছে, যেই বেয়াদব গুলো বাপ মায়েরে বাদ দেয় না। আমি বলি শোন শোন, আমার ওয়াজ শুনে কোনো লাভ নাই, পৃথিবীর কোনো আলেমের ওয়াজ শুনে কোনো লাভ নাই। মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর ঘরে বসায় দোয়া করলেও কোনো কাজ হবো না যদি বাপ মারে বাদ না দেও। কথা কন না কে? কিছু সন্তান আছে শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও বড়লোক সাজে, কিন্তু বাপ মা অসুস্থ হলে ভিক্ষুক সাজে। আই কথা কন আছে না নাই? তোমার কষ্ট করতে হবে না, যখন আবার ঘেমে যাই তখন দিও। আমার কথা হলো সমাজে এই কথার দরকার আছে না না ভাই? বাপটাও অসুস্থ, ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, ও কয় গ্রামের যে ডাক্তার আছে ওই ডাক্তারকে দিয়া পেলেন নাপা খাওয়া ঠিক হয়ে যাবে। কথা কন না কে? নিজের বাপ মা অসুস্থ হলে কই সরকারি হাসপাতালে নিয়ে, আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো। কে দিছে? শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই। কি কাম্মা তো অসুস্থ। আরে দেবিদ্বার নয়, ডাইরেক্ট কুমিল্লা সবচেয়ে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। কথা কন না কে? ফকিন্নির বেটা এখন বড় লোক সাজছে। কথা কন আছে না নাই? এই কথা বললেই তো তিতা লাগে, আমার তো বলতেই হবে। আর এখানে একটা লোভ আছে। ফোনটা দিছিল কে? আগে দিছিল, আগে দিছে ছোট ভাই, আগে দিছে কি ছোট ভাই, ধমুক দেয়া কয় যে যা সরকারি হাসপাতাল থেকে একটা প্যারাসিটামল নিতে। আর এখন দিছে কে? কারণ বইয়ের সাথে শালি পাওয়ার বেশি, বোঝেন নাই? যখন দুলাভাই আসে তখন দুলাভাইতে আদর করে, দুলাভাই বাড়িতে আসলে দুলাভাইয়ের মাথা টিপে দেয় শালি, আছে না নাই? আর কানের কাছে নিয়ে গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি রে শালি রে, না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। দেখছো বদমাইশ কয় কি, বইয়ের সাথে বলে শাড়ি ভালো লাগে, এরকম আছে না নাই? এই কথা কন না কে? এটা চলবে না, বন্ধ হবে। কথা কন চলবে না, বন্ধ হবে। তোমার যদি মন চায় একটা ইসলাম নিয়ে গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আচ্ছা তামা তামা করে বললাম, কি রাগ করতেছেন নাকি? বাপ মায়েরে যেই সন্তান ভাত দেয় না, ভালো করে শুনে নাও, শুধু কুমিল্লাবাসী নয় সারা বিশ্ববাসীকে জানাই, যারা বাপ মায়েরে বাচ্চা থাকতে বাদ দেয় না তারা জানি আমারে দাওয়াত দেয় না। আর আমার মতো অন্য হুজুরকে দে সমস্যা নাই, কিন্তু আমার মতো হুজুরে যদি দেশ তাহলে জুতার বাড়ি। কিসের বাড়ি? একসাথে কর না কে? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? এ ভাই আপনারা বলেন, আমি আপনাদের কাছে বিচার দেই, আমাকে পরে সমালোচনা করবেন না। আমি কিছু তিতা কথা বলি, আমাকে অনেকে এরকম হুমকি দামকি দেয় ফোনে, কিন্তু তারপর আমি তো মানতে পারি না ভাই, ব্রেক মানে না, স্টেজে উঠলে কেমন গিয়ে উঠে যায়। তা আমার কথা হলো আপনারা সত্য কথা বলবেন। আপনাদের কাছে আমি বিচার দিলাম, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? মন থেকে কইতেছন? আর যেই হুজুর এই দাওয়াত পরে ডুব পরে পরে খায়, ওর ভিতর ভেজাল আছে। ওর উচিত ছিল এইখানে যা সব দর্শকের সামনে দাঁড় করে, এই দাঁড়া, এত বড় আয়োজন করছোস, তোর বাপ মেরে তুই ভাত দিছস কিনা, একটাক ধরে একটাক জাত করে দেখবি বক ভালো হয়ে গেছে। ও তো তা করে না, ও কয় কি আল্লাহ আর বেশি বেশি দিও, প্রতি বছর জানি গরু ঘরে আমাকে খাওয়ায়। কি আছে না নাই? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কি মুরব্বি ঠিক আছে নি,
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? আচ্ছা, এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? এইবার আপনারা খুশি না বেজার? যাদের মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত তুলে দেখাও তো। যাদের মা বাবা বাচ্চা আছে, আচ্ছা আমি যে কথাটা বলতেছি কথাটা ভালো না খারাপ? এই হাত নামান যাবে না, হাত নামান যাবে না। সত্য কথা বলো, এই আমি যে কথাটা বলতেছি কথা ভালো না খারাপ? বাপ মায়ের দেখতে হবে কি হবে না? ভাত দিতে হবে কি হবে না? ভালোবাসতে হবে কি হবে না? তাহলে এই যে যারা আমার আলোচনা শুনছেন, সত্য করে বলেন ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হাত দিয়ে সমর্থন দেন যে আল্লাহ যতদিন বাচ্চা থাকবো, যতদিন দুনিয়াতে থাকবো, মা বাবাকে আত্মা ভরে ভালোবাসবো। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? কোনোদিন মা বাবার কষ্ট দেব না। সবাই কেন আমিন? আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই কেন আমিন? হাত নামান। আর কোনো ওয়াজ হোক বা না হোক, একটা ওয়াজ হয়েছে না ভাই? হ্যাঁ, মা বাবাকে ভালোবাসতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মা বাবা যতদিন আছে এই সম্পদের মতো আর সম্পদ তালাশ করে পাওয়া যাবে। ওই শ্বশুর বাড়ির থেকে তোমারে কি দিছে? যখন বিয়ে করছাও তোমারে এই বিদেশ যাওয়ার সময় হয়তো তোমার শ্বশুর বাড়ির থেকে লাস্ট মুহূর্তে 20,000 টাকা দিছে, কিন্তু বাপটার চিন্তা করলি না বেড়া। তোর বাপটা যখন বিদেশে তোকে পাঠাইতে চাইছে, সর্বপ্রথমে টাকা নাই, বাপটা বাড়ি বাড়ি ঘুরছে, কোথায় গেলে টাকা পাবো। শেষ মুহূর্তে নিজের জমি বন্ধক রেখে হালের গরু বেচা তোরে 3.5 লাখ টাকা জমাইয়া দিছে। শেষ মুহূর্তে তোর শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা দিছে, আর অ্যাকাউন্টটা খুলছে, শ্বশুর বাড়ি চলে গেছে। কথা কন না কে? তোরে যখন বিদেশ পাঠাইছে তোর শ্বশুর শাশুড়ি কি করছে তা জানি না, কিন্তু তোর বাপটা যখন তোরে বিদেশ পাঠায় তোর জনম দুঃখিনী মা ছলছল চোখে তোর দিকে তাকাইছে, কারণ সহ্য করতে পারে নাই। আজকে যখন আমার এই ভাইজানের বাড়িতে আমি এই খাবার খাইলাম, এই চা খাইলাম, আমার কফি খাওয়াইলো, তার ছেলেটা মোবাইলে, সবার মুখে হাসি, তার বড় ছেলের মুখে হাসি, তার মেয়ের জামাইয়ের মুখে হাসি, তার মুখে হাসি, কিন্তু ওই ছেলেটা যে কথা বলতেছে ওর চোখ ছলছল করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, কিন্তু আমি কথা বললে কান্দে ভালাইবো, যার কারণে মোবাইলটা আমি হাতে নেই নাই। প্রবাস জীবন এত সহজ নয়, প্রবাস জীবন কষ্টের জীবন, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার বাপটা যখন তোমারে বিদেশ পাঠায় ভাই, চিন্তা করো না যে তোমার বাপটা তোমারে সুখে পাঠাইছে। তোমারে পাঠাইতে গিয়ে তোমার বাপের কলজের ভিতর থরথর থরথর করছে যে আমার সন্তানের যদি এলাকার ভিতর কোনো সমস্যা হয়, আমি বাপ নিজের জীবন দিয়ে হলে তাকে সহযোগিতা করব, কিন্তু বিদেশের মাটিতে কিছু হলে আমি তো সহ্য করতে পারবো না। বাপটা তোমার বিদেশ থেকে এয়ারপোর্টে তুলে দিয়া বাপটা বাড়িতে সে একটা কথা বলে না, একটা খাবার খায় না, যা এরকমভাবে চিৎপাড়াঙ্গা শুয়ে রয়েছে উপর হইয়া। বাপটা আফসোস করে যে আমার সন্তানটাকে কোথায় পাঠাইলাম, না জানি আমার সন্তান খাবার পাবে কিনা, আমার সন্তান ঠিক মতো থাকতে পারবে কিনা। বাপ কথা বলতে পারে না, কত কষ্ট করে। একটাবার কি চিন্তা করছো? হ্যাঁ, আর তুমি সেই বাবার অ্যাকাউন্টে টাকা না দিয়ে শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে বইয়ের নামে অ্যাকাউন্ট করে তুমি টাকা পাঠাও, এরকম সন্তান আছে না নাই?
বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মা বাবা এমন একটা সম্পদ রে ভাই, অস্ত শুধু আমি করি নাই, আমার আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা? হ্যাঁ, ওয়াজ করছে আল্লাহ। সেই কথা আবার আমি বললে একটু কষ্ট লাগে ভাই, আমার কথাগুলো বলতেই হয়। কিছু সন্তান আছে বাপ মায়ের বাদ দেয় না, কাপড় দিবে না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়, রিজিকের মালিক কে ভাই? একসাথে বলেন, আরো জোরে, আল্লাহু খায়রুর রাসিকিন। আপনারা এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি সন্তান তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিলে না, যখন তোমার বাপটা একদম অসুস্থ হয়ে যায়, আমি ওইগুলি পছন্দ করি না। দেখবেন অনেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আসে। আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, কিন্তু আমার কথাগুলো বলতেই হয়, আমার চোখে পড়ে, আমার চোখে পড়ে। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে কোনো কাপড় দেয় না, ভাত দেয় না, অথচ বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে গেছে, মানে জবান বন্ধ, খাওন বন্ধ, সেই সময় ও ঢাকা থেকে, কুমিল্লা থেকে, দেবিদ্বার থেকে আসার সময় ও করে কি, আঙ্গুর ফল, আপেল, কমলা, মালটা, বেদেনা, ফলের রস, বিভিন্ন জুস নিয়ে এসে কয় আব্বা 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 তুমি খাও। আব্বা কি আর খাইতে পারবে? আপনারাও অসুস্থ রোগী দেখছেন কিনা তা জানে, মুরব্বীরা তো দেখছে। এই যখন খাইতে পারে না তখন মহিলারা কয় চামিজে করে দাও, চামিজে করে যখন রসটা ঢুকাই দেয়, এই দিক দিয়ে ঢুকাই ওই দিক দিয়ে পড়ে যায়। আর কি খাইতে পারে? আর কথা বলতে পারে? এই বদমাইশ এতদিন যখন খাইতে পারছে তখন দেয় নাই, আজকে বাপটার রিজিক বন্ধ হয়ে গেছে, ও ফল আইনে রস আনে বিভিন্ন কিছু আইনে কয় আব্বা খাও, আব্বা চায় থেকে দেয় আর ভাবে হাই রে, হাই হাই রে, এই বীর আল্লাহর জমিনে কুমিল্লা এই দেবিদ্বার থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। এই কথা কন না কে? বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাউন বন্ধ হয়ে গেছে, এখন আমার সামনে দিয়ে ফল গুরস সিটার। এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারবো তখন দেব, না যখন খাইতে পারবে না তখন দেব? হ্যাঁ এ ভাই, আপনারা কি রাগ করতেছেন? এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী কই ফিরাউন রে, ও ফিরাউন তুমি এত ভালোবাসো আমারে, তুমি বাঁচানোর জন্য এত কায়দা কৌশল অবলম্বন করেছো, ও রাবা রে আমি হামামা কথা দিলাম, আমিও তোমারে বিয়া করে পালাইলাম, যা হবার তা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, কারণ মালিকের যেটা ইচ্ছা সেটাই করে পালাইছে। এইবার যখন দুইজনের মিল হয়ে গেছে রে, কিছুদিন পরে এই ঘরে বিলালের জন্ম হয়। বিলালের জন্ম হয় রে ভাই, এলাকার ভিতর দুম পইরা যায়, কল্পের কাজে সবাই বলে ও কল তোমার কপাল খুইলা গেছে গো, চাকরের ঘরে তোমরা চাকর পাই যাও। ও কল তোমার ঘরের ভিতরে এমন একটা কীতদাস পাইলা যে কোনোদিন তোমারে সাইরা যাইব না। এইবার কল্প খুশি হয়ে গেছে রে। রাবা কিছুদিন পরে রাবা অসুস্থ হয়ে যায়, রাবা কান্দার কল্পের কাছে কয় এই মুনি ভিগো, ও মুনিব আমি বুঝি বাজবো না গো মুনি, আমি বুঝি বাজবো না, ও মুনিব আমি আপনি আপনার বাড়ি গোলামে ছিলাম গো মুনিব, আমার যে সন্তানটা রয়ে গেল, আমার বিবিটা রয়ে গেল মুনিব, আপনি আমার এই কথা দেন, আমার বিবি এবং আমার সন্তানরে কষ্ট দিবেন না। খল পাই রাবা রে, ও রাবা
আমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীর আমি দেখে রাখবো, কথা দিলাম। এইবার উমাইয়ার যেই কষ্টের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, খলপের বেটা উমাইয়া দাঁড়ায়া কয়, আব্বা গো, এই যে ধন সম্পদ যা কিছু আছে মালিক কে, এর অধিকার কে? বলতেছে আমি যদি মারা যাই সমস্ত সম্পদের মালিক তুমি। বলে তাইলে তুমি যদি মারা যাও এই দাসীগুলো কার? বলে সব তোমার। বন্ধুরা রে আমার বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই, বিলাল রে ও বাবা, আমি তোমারে কত ভালোবাসি রে বাবা। তোমার ছোট্টবেলায় তোমার বাপটা মইরা গেছে, তারপর আমি তোমারে বুকের ভিতর আঞ্জা রাখেছি। বিলালের মাটাও কিছুদিন পরে মারা যায়, খল্প মারা যায়। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাব। আরে কল্প যখন মারা গেছে রে, কল্পের বেটা উমাইয়া এইবার সংসারে দায়িত্ব পায়া যায়। ছোট্ট বাচ্চা বিলাল রে কয়, বিলাল তাড়াতাড়ি যা, উটগুলো রাখবি, দুম্বাগুলো রাখবি, ছাগলগুলো রাখবি। আরে বিলালের জীবনে কষ্ট শুরু হয়ে গেছে রে। বিলাল দুইটা চোখের পানি পালাইয়া কান্দে রে ভাই। যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে এত কষ্ট দেওয়া হয়েছে, লোহার বর্ম পরাইয়া, আগুনের বর্ম পরাইয়া বিলাল রে কষ্ট দেওয়া হয়। আরে বিলালের গায়ে উটের তাজা চামড়া খুইলা রে বন্ধু, বিলাল রে ডাইকা উটের চামড়ার ভিতর ঢুকাইয়া দুর্গন্ধর ভিতর রাইখা দিতে এত কষ্ট দিত। তারপরও বিলাল আমার নবীর প্রেম ছাড়ে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে বিলাল মরুভূমি বালির ভিতরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে রে। এই ছোট্ট বাচ্চার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা, এ বাজান রে বলার মতো কোনো মানুষ নাই। ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে সাহাবীদেরকে নিয়া। আমার নবী তো কোনো সাধারণ নবী না রে। আমার উত্তরসূর শ্রীমঙ্গলবাসীরা ভালো করে শুইনা নাও, আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার শ্রীমঙ্গল জেলাবাসীরা
ভালো করে শুইনা নাও, আমার নবী হলো রহমতের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী গো, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা তো শুকায় গেছে, পানি পিপাসায় সহ্য করতে পারি না, নবী গো এক ফোঁটা পানির ব্যবস্থা হইলে বুঝি আমরা বাঁচতে পারবো। আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমি রাস্তা দিয়া কোথায় পানি পাইবা, এইখানে তো পানি নাই, একটু ধৈর্য ধারণ করো। এই পিপাসা আসলে পিপাসা না রে ভাই, এর চাইতেও বড় পিপাসা আমারও আসবে, তোমারও আসবে। এমন একটা দিনের কথা উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনেমান, হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ আনেমান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা দিন আইব রে আমার শ্রীমঙ্গলবাসীরা, যেই দিনটা গলাটা শুকাইয়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না, এমন একটা দিন কিন্তু সবার জীবনে আসবে। আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, একটু দুধের ব্যবস্থা হইলে হইব নি। সব সাহাবীরা কয় নবী গো, এক গ্লাস দুধের ব্যবস্থা হইলে আমাদের গলাটা ভিজা যাইত। এইবার যাইতে যাইতে রাস্তার ভিতর দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাকে দিয়া কই ও পাগলা, চোখের পানি পালায়া কান্দো, এই ছাগলের একটু দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা বিলাল কয় হুজুর। মুসা নবী কান্দার কয় আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, ৭০ জন নেতারে তুমি মাইরা পালাইছাও আল্লাহ, এই ৭০ জন নেতার কলজা পোপরা মাইটা বিরাষ্ট হইয়া মইরা গেছে। এই মরার কবর যদি ৬ লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ, ওই ৬ লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব, আমারে খুনি কইব। মুসা নবী খুনি, মুসা নবী মানুষ মারে। আল্লাহ তুমি যা করছো করছো, ওরা ৬ লক্ষ মানুষ জানার আগে ওখানে আবার তাজা করে দাও। কি করো? হায়াতের মালিককে, মউতের মালিককে ২৯ নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াত, সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? জোরে কর কার হাতে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে হরিপুরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা?
সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কয়জন মরছে? হ্যাঁ, এই মুরব্বী ওয়াজ মনের মতো শুনতেছে। মুসা নবী যে 70 জন নেতা আনছে, ওই 70 জন বক্তা হবো আজকে। সুবহানাল্লাহ। কি হবো বুঝতেছেন না? আপনারা যারা আসছেন আপনারাও আজকে বক্তা হবেন, রাজি আছেন নি? হয়তো আমার টাকা না কামাইলেন, কিন্তু ঘরে তো যাই ওয়াজটা করে পারবেন নাকি গন? আমি আজকে বক্তা বানা দেবো, একটা আমল শিখে দেবো, আমলটা করবেন, বাড়ির যাওয়া ওয়াজ করবেন, আপনিও বক্তা হবেন। আমি হয়তো টাকা কামাই নিয়ে বক্তা, আপনারা আমলে তোর বক্তা হবেন, ঘরের ভিতরে ওয়াজ করে, হয়তো আপনারা বাইরে ওয়াজ করবেন, কিন্তু আজকে বক্তা বানা দেবো। মুসা নবী 70 জন নেতারা যদি বক্তা বানাইতে পারে, তারা 6 লক্ষ মানুষের ভিতর কথা বলবে, আর আপনি আপনার ফ্যামিলির ভিতর কথা বলতে পারবেন না? আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে তুমি আগে তোমার আহলবাদকে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই ওয়াজটা আমি করিনি, আল্লাহ করছে। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলবাদকে বাঁচাও। বার যাই ওয়াজ করবেন, পারবেন না? আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, তোমার কাছে তো হায়াতের চাবিকাঠি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি তো হায়াতের মালিক, মউতের মালিক, চাবিকাঠি তোমার কাছে। ও মালিক, তুমি 70 জন নেতারে মাইরা ফালাইছাও, আল্লাহ ওদেরকে আবার তাজা বানায়া দাও। আল্লাহ গো, ওদের মরা লাশের খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে, ওরা জীবনেও আমার কাছে থাকবে না, ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি যা করবেন নগদে ওয়াজ করতেছি, আর নগদে দাও, ওদেরকে আবার তাজা বানা দাও। আল্লাহ কয় তাই কি সম্ভব নাকি? যা মারছি মারছি, ওরা মার। আল্লাহর কাছে মুসা নবী কয় তুমি যে কথা কইতেছো ওই কথা কি আর হইব? তাড়াতাড়ি তাজা বানাও, আমি তাছাড়া ওই 6 লক্ষ মানুষের সামনে যাইতে পারবো না, তাড়াতাড়ি বানাও। এবার আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। মুসা নবী যেহেতু বারবার কাঁদতেছে, আল্লাহ কয় 6 লক্ষ মানুষ কি 70 জন নেতারে আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 70 জন নেতা যখন আবার রূহ ফিরে পাইছে, ওরা মাঠে দিয়ে উঠে এরকম করে গাও ছাড়তেছে। ঠিকই তো আছে। কি বুঝতেছেন? মুসা নবী কইতেছে কে রে, কি হলো, কি হইছে? মুসা নবী কইতে আল্লাহরে দেখবি, পাগল হইছে নাকি? আরে কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। মুসা নবী কই পাগলা রে, আল্লাহরে দেখিতে চাইলা, দেখবা তোমার মাথা ঠিক আছে? একবার মরে বাঁচছি, আর মরলি বাঁচবো না। একবার মরে কি বাঁচছি, আর মরলে তাড়াতাড়ি বাড়াও। আমরা বিশ্বাস করি তুমি যে নবী, এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি কাজে লাগছে? এবার বক্তা হলো কয়জন? 70 জন নেতা দাঁড়ায় করতেছে নবী তোমার আর ওয়াজ করা লাগবে না, যত ওয়াজ করার আমরা করবো, 6 লক্ষ মানুষ আমরা বোঝাবো। সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষের জন্য বক্তা 70 জন বানায় নিয়ে নিল। মুসা নবী রওনা দিছে। এবার মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ লেগে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে 70 জন নেতা যখন মুসা নবীর সাথে রওনা দিছে গো, 6 লক্ষ মানুষ কয় নেতারা, তোমাদের মুখে হাসি দেখা যায়, কারণ কি আল্লাহরে দেখছেন? চুপ। এতদিন ওয়াজ করেছে কেরা? ওই মুসা নবী। কার মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা করব, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। এবার আমরা করব, তোরা কি
শুনবি। 6 লক্ষ মানুষ বলতেছে কি ব্যাপার নেতা, তোমরা কি ওয়াজ শুনছো? বলে হ্যাঁ। বলে ওয়াজ কি সত্য? হ্যাঁ। তাহলে তোমরা ওয়াজ করো, আমরা সবাই শুনবো। সব ভয়, একজন কথা বলি না। এবার 70 জন নেতা ওয়াজ করব। বক্তা কয়জন? একসাথে বল। এই 70 জন বক্তার ওয়াজ শুনবেন, তাহলে রাত শেষ হয়ে যাবে। ওরে আল্লাহ, 12:30 তো আমি দেখি নাই। কইবেন না গরির কথা। বাড়ির রাজ 10টা পর্যন্ত, কি 12টা পর্যন্ত সর্বোচ্চ। আমি গত রাতের কথা বললাম 11:30 পর্যন্ত হয়েছে, বৃষ্টি নেমে শেষ। হাই রে, আমি চিন্তা করছি যে গলা ভেঙে গেছে, এই মুসল্লি মানে তাড়াতাড়ি বাড়ি যাবো। এখন আর ঠেটি মেরে বসতেছে। আবার দর্শক মুসানবীর উম্মতের ওয়াজ, আমার তো মনেই নাই। হ্যাঁ, এই তো আসতেছে। আল্লাহ আকবার কোন। দেই 70 জন নেতা কি ওয়াজ করে একটু দিয়ে আসি নাকি কোন, অল্প একটু শুনে আসি। বন্ধুরা রে আমার, 6 লক্ষ মানুষ যখন বইসা গেছে রে, 70 জন নেতা দাঁড়ায় আওয়াজ করব। 70 জন নেতাকে নবী, ও নবী তুমি দাঁড়াইছো কে? বসো। হারুন আলাইহিস সালাম, 2 নবী 2 মোরা, জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন 2 মোরা, আর সামনে 6 লক্ষ মানুষ। 70 জন নেতা ওয়াজ শুরু করলো। 70 জন নেতা বলতেছে শোন, মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, আমরা শুনছি। স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ বলছে নবী সত্য, সে যা বলে সত্য, সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। তবে আল্লাহ খালি একটা জায়গায় ছাড় দিছে। দেখছেন 70 জনের কি কয়, আল্লাহ এক জায়গায় ছাড় দিছে। মুসা নবী কয় কি কর, তুমি জানো না তাই। 70 জন নেতা বলছে আল্লাহ বলছে যেটা কঠিন ওটা তো করার দরকার নাই। মুসা নবী কি এই তা আল্লাহ কোন কইছে, কয় তুমি হনো নাই। আমি হলি নাই না, তোরা মরে গেছিলি, তোরা 70 জন তো মরে গেছিলি, তোর কলজে ফুপড়া ফাইটে তোরা মরে গেছিলি। 6 লক্ষ মানুষকে নেতা তোমরা কি কয়, নবী কি কয়, তোরা জানি কথা কইস না। 70 জন নেতা কইতে তোরা জানি কথা কইস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলি কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরলে। যাও সম্মানিত দর্শকবৃন্দ, আসলে সারা রাত তো ওয়াজ করা সম্ভব না। আর ভাঙ্গা ভাঙ্গা কন্টেন্ট আপনার এই 12:30 পর্যন্ত যাবেন। সত্য কথা বলতেছি, আমি ঘরের ভিতর থেকে নিয়ত করে আসছি যে আমি তো পারবো না, আমি যা শুধু ভাইদেরকে নিয়ে একটু মোনাজাত করবো। কিন্তু আপনারা যে এরকম ভাবে পাগলের মতো শুনবেন আলোচনা, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আমি যেভাবে আলোচনা করি সেভাবে আমি আলোচনা আপনাদের মাঝে দিতে পারিনি। আমার খুবই কষ্ট হচ্ছে, মানে আমার ঠান্ডা লাগছে, এটা তো বুঝতেইছেন। আমি অনেক ওষুধ খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কাজ হচ্ছে না। তবে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে, কারণ সামনে বড় বড় অনেক মাহফিলগুলো পড়ে রয়েছে। তা আপনাদের কাছে আমি খাস দোয়া চাই। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করেছি, আমরা যে কোনো অবস্থায় শুকরিয়া সকলেই কাতার সোজা করেন। কাতার সোজা করে বসলে একটু তাবারকটা দেওয়া সহজ হবে। সকলেই একটু কাতার সোজা করে বসি। আর আমরা যারা এই মাহফিল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার মন বলে এদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে। এই জন্য আমি কথাটা বলে যাই। আপনারা সবাই একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে তারা একটু হাত তুলে দেখাও তো। যাদের মা বাবা বাইসে আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হাতটা তুলে রাখেন। হ্যাঁ, যাদের মা বাবা বেঁচে আছে এবার হাত তুলে একটা সাক্ষী দেন। মা বাবাকে কি আর কষ্ট দেব? জোরে কোন। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই মানুষগুলো আমরা মা বাবাকে কষ্ট দেব না, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান। ওয়াদা দিয়েছেন এই কাজটা করেন, যদি মায়ের মুখে হাসি ফুটান স্বয়ং আল্লাহ এবং রাসূল হাসবে, আর মারে যদি কাঁদান স্বয়ং আল্লাহ এবং রাসূল কাঁদবে। আমার রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা জাহান্নাম। সুজা তো যাও, সকলে আমরা সারিবদ্ধ কাতারে বসি। আমরা যেহেতু তবারক আছে, তবারকটা নিতে যেন সুবিধা হয়। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসলে তাদের জন্য একটু উপকার হয়। একটু সবাই বসি ভাই, একটু বসার সুযোগ করে দেন। আর সকলে আমার সাথে তওবা করবেন এবং আমরা একই সাথে মনে রাখতে গলার সমস্যা তা দেব। এক্সট্রা মাউস আছে? কি আপনাদের সমস্যা? আচ্ছা, সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ গো, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় আল্লাহ হরিপুর গ্রামে আল্লাহ হাজি পারি আল্লাহ গো মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়ি মাবুদ। এই গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইয়েছি। ও মাবুদুর রে খালি হাতে বাড়াই না আল্লাহ, মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি গাতা গোসলে বেয়াদবি মাফ কইরা গো সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে মাওলা, খাস করে ও মাবুদ আমরা যারা হাত বাড়ায়া হাদিসি গো ও মাওলা, অনেকের জনম দুখুনি মানাই গো, অনেকের বাবা নাই গো। আল্লাহ না জানি কারমা এই হরিপুর গ্রামে কারমা যেন খান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদুর রে খাস করে দয়ার আল্লাহ, যার মা নাই আল্লাহর মনে তো শান্তি নাই, ওই মা জানি কেমনে কান্দে আর কই বেটা রে
তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে একে প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো বাবা কান্দে, বাবা কান্দে, আল্লাহ কবরে শুইয়া আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া, কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমারে কোন পরাণে, বাবা তুমি ভুইলা রইলা আমারে। আল্লাহ গো কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ রে কাজ করে বাড়িওয়ালা ভাই তার বিবিও আমার অত্যন্ত ভালোবাসে মাওলা রে, মোবাইলে ওয়াজ দেখে অনেকে পছন্দ করছে। আল্লাহ গো তার শ্বশুর আব্বা তো দুনিয়াতে জীবিত নয়, আল্লাহ বাবা হারাইছে শ্বশুরে হারাইছে। ও মাবুদ রে আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ, ওই বাপ্পারে আমরা কত কষ্ট দিছি রে আল্লাহ, বাপটা আমাদেরকে নতুন কাপড় পরে পুরান কাপড় পরেছে, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, ঈদের মার্কেট আমাদেরকে নিজে দেয়া নিজে না পরিয়া পুরান কাপড় পইরা ঈদের মাঠে গেছে রে আল্লাহ। জন্ম দুঃখী মা কষ্ট করছে, বাপটা কষ্ট করছে আল্লাহ, ওই বাপরে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া চকলেটের মতো পেঁচাইয়া কবরে দিলাম রাখিয়া, আর একটা কবর পাইলাম না রে আল্লাহ। ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যতগুলো মানুষ হাতরে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো, অপমানটন দূর করে দাও, আসমানের বালা আসমানে উঠে নাও আল্লাহ, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। ও মাবুদ রে খাস করে আল্লাহ এলাকার মেম্বার সাহেব অসুস্থতার মধ্যে দিয়া দোয়া চাইছে আল্লাহ, তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ। অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার যুবক ভাইদেরকে কি দেয়া বিদায় দেবো আল্লাহ, আমার মন মানে না, আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, আমার যুবক ভাইদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। কচিকাচারা হাত বাড়াইছে তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। বাড়িওয়ালা ভাইয়ের ছেলে এবং মেয়ের মাথায় হাত বুলাইয়া দিছি আল্লাহ, ও মাবুদ রে তুমি তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ। কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ। এই ছেলে এবং মেয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ, একটা মানুষও ঘুরে না ফিরে না, তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও আল্লাহ। আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। হরিহরপাড়া গ্রামের ভিতর আল্লাহ গো, ও মাবুদ রে খাস করে আল্লাহ এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেও মানুষের মন জয় কিন্তু করতে পারি নাই, মানে এটা তো ভাঙ্গা গলায়, তাও কিন্তু মানুষ ওঠে নাই, উঠছে ওঠে নাই। যদি গলা ভালো থাকতো প্যান্ডেলের জায়গা হইতো কিনা আল্লাহ পাকি ভালো জানে। তো যাও, আমি তো একটা টানও দিতে পারতেছি না, আমি ভাঙ্গা ভাঙ্গা কোয়ান্টে কথা বলতেছি, কি ঠিক আছে নি? আচ্ছা আপনারা কি বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সময় ওয়াজ করে না ভাই, আল্লাহ ওয়াজ করছে অল্প একটু সময়। কি ওয়াজ করছে এটা আবার কোরআনে আছে, বলবো? মুসা নবী করতেছে তোমরা সবাই রেডি? হ্যাঁ আমরা রেডি।
কয় একজনও কথা বলো না। ওই যে বলছি না, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ৭০ জন নেতা হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী মোট ৭২ জন একবারে বইসা গেছে রে ভাই। আমার আল্লাহ ওয়াজ করব, এক নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার, কয় নাম্বার? এক নাম্বার ওয়াজ। ২ নাম্বার শুরু হয়ে যেতেছে। আল্লাহ বলতেছে ২ নাম্বার, কয় নাম্বার? এক নাম্বারে একটা গেছে, এবার ২ নাম্বার ওয়াজ আল্লাহ করতেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাও আচ্ছা, ওয়াজ করছে কয়টা? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ২ নাম্বার ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা ওয়াজ করা লাগছে, ২টা ওয়াজ করছে আল্লাহ। এইবার মুসা নবীকে হইছে, হ্যাঁ আল্লাহর ওয়াজ চাইলা এখন কে ওয়াজ করলো? বুঝেন নাই? কে ওয়াজ করছে? সন্দেহ আছে? এইবার মুসা নবী কইতেছে, আর তখন মন পড়ছে তো ৭০ জন নেতা কইতেছে না আল্লাহ ওয়াজ করছে, এটা সত্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে নবীগণ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সত্য। ২ নাম্বার, সে যা বলছে তা সত্য। সে যেটা ছাড়তে বলে ছাইরে দাও, যেটা ধরতে কয় হেডে ধরো। ওয়াজ শেষ। ওয়াজ কি লম্বা ওয়াজ করা লাগছে? নাই। এইবার মুসা নবী সব নেতারা কইতেছে, আচ্ছা নবী ওয়াজ আল্লাহ করলো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? আল্লাহ ওয়াজ করছে, তার ভিতরে আবার ভুল ধরবে চাস, বেয়াদবি করে দেখাবাস না। বলতেছে না, কথাটা আগে শুনে নাও। বলে কি কথা? বলতেছে আল্লাহ যে ওয়াজ করলো, আচ্ছা বক্তা যদি ওয়াজ করে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? আর ইউটিউবে দেখে যদি আত্মা জোর হইতো তাহলে তো আমার বাস্তবে আমার ভাই দাওয়াত দিত না। কথা কোন? ইউটিউবে দেখে আত্মা জোর হয় নাই, যার কারণে আমাকে আবার কি বাস্তবে দেখার জন্য দাওয়াত। অনেক ভক্ত, অনেক বাস্তবে এক নজর। এই যে কালকে যাবো কোথায় যেন মাহফিলে, একজন ফোন দিছে ওই এলাকার থেকে, কই হুজুর কোন জায়গায় আসবেন? আমি এই জায়গায় দাঁড়াবো। এই যে মানুষগুলো ভক্ত, পাগল, পাগল পারা ভালোবাসে। আলহামদুলিল্লাহ। এখন ৭০ জন নেতা বলতেছে নবী আল্লাহ ওয়াজ করছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু বক্তা যদি ওয়াজ করে মুখ না দেখলে কি বোঝা যায়? এটা যে আল্লাহ ওয়াজ করলো, এটা আমরা বুঝবো কেমনে? মুসা নবীকে কি করবে চাস? কি করবে তুমি বোঝো না? তোরা কি কস? আল্লাহ যে ওয়াজ করছে এর ভিতরে কোনো ভুল আছে? কয় না, ভুল নাই, ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে। দেখেন কি উম্মত, ভুল নাই, একটু ভুল আছে। কয় কি ভুল? কয় ভুল হলে বক্তা যে ওয়াজ করলো, বক্তা তো দেখলাম না। তার মানে কি চাস? কয় স্বয়ং আল্লাহ আমার সামনে আসলে বিশ্বাস করবে। মুসা নবীকে পাগলামি করে আর দাঁত খুলে দেব, বেশি বোঝোস না, আল্লাহরে দেখা যায়। আমি একবার দেখতে চাইছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে।
কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। ওয়াজ বুঝতেছেন তো ভাই নাকি কষ্ট হইতেছে? আর একটু চলবে তো? এবার জনগণ কি চাইতেছে? আল্লাহর কি দেখা সম্ভব? জোরে কোন সম্ভব না। ওরা তো ভাই বেকা তারা উম্মত ছিল বুঝছেন। খালি মুসা নবী যেমন কুনাইছে ছিল, মুসা নবী ভেজালে ছিল না। হে যা বলছে তাই কিন্তু করছে। মুসা নবী কিন্তু আমাদের নবীর সাথে ভেজাল করছে জানেন কি? হ্যাঁ ওই তো। আর আমি যদি কবির যাই অনেক কিছু হবে। হাদিসের ভিতর আসছে, আমি নিজে পড়ছি। মুসা নবী আদম নবীর সাথে দ্বন্দ্ব করছে। মুসা নবী আমার নবীর সাথে কথা বলছে। মুসা নবী আদম নবী যা ভুল ধরছে, কয় আপনার সব ভুল আপনি। আদম নবী কইতেছে কি ভুল? আল্লাহ আপনাকে গন্ধম ফুল খাবেন না করছিল আর আপনি খাইছিলেন কে? আদম নবী কয় আমি যে খাইছি তুই জানিস কেবারে? আমি পড়ছি। আমি কি পড়ছি, দলিল আছে। আদম নবী কয় তোর কাছে দলিল আছে, এটা লেখক কে? কয় লেখক আল্লাহ। কয় লিখছে কবে? মানে এই বইটা লেখছে কবে? তুই যে পড়ছিস সেটা কবে লেখছে? কয় কে? এটা আমি জন্মের 1000 বছর আগে লিখছে। মুসা নবীর আসার 1000 বছর আগে। আল্লাহ কয় তোমার আসার 1000 আগে এই কিতাব লিখছে, তুমি বোঝো না? এই গন্ধবের বিষয় তুমি বোঝো না যে আল্লাহ তোমাকে 1000 আগে কেন বছর আগে কেন লিখে জানাইলো? তার মানে আল্লাহ আমি ওটা খাইনি, আমারে খাওয়াইছে। আমারে খাওয়াইছে বিদায় তুমি মুসা এখানে আইসাও, এই জন্য তুমি কিতাব পাইছাও, এই জন্য এখানে লেকচার। ঠিক আছে নি? আর আমার নবী যখন মিরাজে যায়, মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যখন মিরাজে যায়, মুসা নবী যেই আসমানে, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী কে রে? আমার নবী আইছে সবার পরে, সবার যাইতেছে সবার উপরে, সবার। মুসা নবী কে এটা কে রে? দেখেন ওর আবার কি ক্ষমতা, কারোর সাথে ভেজাল না, সরাসরি আল্লাহ তোমার বিচারই ঠিক নাই। আল্লাহর বিচারে ভুল আছে? হ্যাঁ কথা কোন দেখে মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ভুল, তুমি তো ইনসাফ করলে না, তোমার ইনসাফ নাই। আমার নবী এই কথা শোনার পরে কই জিবরাইল কি রে? আল্লাহর সাথে এমন ভাবে কথা বলে এটা আবার কিরা? হ্যাঁ আল্লাহর বলে ইনসাফ নাই। জিবরাইল কয় হুজুর এটা কে জানেন? কয় কে? কয় এটা মুসা। কই ভাই মুসা
আর মুসানবীর সামনে দাঁড়াইছে, মুসানবী কইতেছে আল্লাহ তোমার ইনসাফ নাই, তোমার ইনসাফ নাই। জিবরাইল কয় কারণ? আমার নবীকে কারণ কি কয়? যে আইছে পরে হক না সবার উপরে, সে আইছে সবার পরে আর নিশ্চয় সবার। সুবহানাল্লাহ। ওয়াজ তো ভাই করাই যায়, ওয়াজ বুঝতে হবে। অনেকেই শুধু তালে তালে তাল মিলায়, আমার কথা বুঝাইতে হবে। মানুষ যে ওয়াজে বুঝতে পারবে সে ওয়াজ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এখানে আমি বরাদ্দ বোঝাচ্ছি, এক একটা নবীর এক একটা ক্ষমতা, এক একটা নবীর এক একটা মোজেজা, কতক্ষণ ঠিক কিনা? আমরা এখান থেকে এক নম্বরে শিক্ষা নিতেছি আলহামদুলিল্লাহ। এক নম্বরে কি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আমাদের ভিতরে অনেকে কিন্তু এখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, খাবারের শুরুতে বিসমিল্লাহ তাও নাই। ওজুর ফরজ কয়টি? এখন যদি ধরি অনেকেই পারবো না। কি মুরব্বি কথা কন না গিয়া? এখন যদি ধরি অনেকেই পারবো না, কিন্তু আমি তো ধরবো না, ভয় নাই, আমি বুঝি তো। গোসলে ফরজ কয়টি অনেকেই জানে না। নাতিপুতি হইছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত গোসলে ফরজ কয়টা জানে না। আমি নিজে দেখছি, টেস্ট করে, আমি নিজে পরীক্ষা করছি। এরকম লোক আছে না নাই? মুরব্বি ওয়াজ একটু শুনে যাও, রাগ করো না। আমি যে উদাহরণ দেই ভালোর জন্য দেই, আমি যা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, রাগের জন্য না। জায়গা হচ্ছে না? আসেন একটু, সবাই একটু আগে আসেন ভাই, আসেন আসেন। ই আল্লাহ, আমি তো মনে করছি ওয়াজ শেষ, মোনাজাতের ভিতরে যাবো। এখন তো একেবারে বাপ দিকে মনে করতেছি। এই আলহামদুলিল্লাহ কোন সবাইকে একটু আসতে দেন, আসেন। নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকতে পারবে না, কোরআনের প্রেম যার ভিতর আছে তার রাস্তাঘাটে থাকতে পারবে না। পাগলের মতো মাহফিলের ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা অনেকেই আসছে, আলহামদুলিল্লাহ। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ? যুবক খারাপ, সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি একটু কথা বলি বেশি বেশি, আর আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আর যুবক আজকের অবস্থায় শিক্ষা নিয়ে যেতে হবে। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অনেক পোলাপান আছে বাপ মায়ের খেদমত করতে পারে না ভাই, এগুলো একটু বলতে হয়, না বললে নয়। দেখবেন বাপ মা অসুস্থ হইলে, যেই সন্তান আপনার রয়েছে বিদেশে, যেই সন্তান রয়েছে আপনার এটা কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, কসবাই থাকে, যেখানেই থাকুক, একটা বাসা ভাড়া করে নিয়ে বা বাসার মালিক হয়েছে, এবার বাসায় থাকে। ছোট ভাইতে ফোন লাগাইছে, ভাই মা তো অসুস্থ, আসো একটু দেখে যাও। মা কি অসুস্থ? আর এই বাটপার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলে দেয়, কয় গ্রামের যা ডাক্তার আছে তার কাছ থেকে একটা নাপা নিয়ে দে, ঠিক হবে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দেয়, দুলাভাই মা তো অসুস্থ। শালি ফোন দিছে, কে ফোন দিছে? হ্যালো, হ্যাঁ যুবক ঠিক আছে নি? হ্যালো দুলাভাই, মা তো অসুস্থ। দুলাভাই কয়, অসুস্থ হয়েছে, টেনশন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা বড় লোক হয়ে গেছে। কি কথা ঠিক আছে নি? শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে প্রাইভেট ক্লিনিক খোঁজে, মা বাবা অসুস্থ হইলে ডাক্তার খুঁজে পায় না।
কি কথা ঠিক আছে নি? এটা কি বিচার হবে? একসাথে বলো। এর ভিতরে একটা কারণ আছে, কারণ ফোনটা দিছে কে? শালি। কারণ বইয়ের চাইতে শালির রস বেশি। আই যুবক কথা কও না কে? কারণ বাড়িতে আসলে দুলাবাড়ি মাথা টিপে দেয় শালি, আর কানের গোড়ায় যা ঠোঁট লাগায় গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হায়া যায় অস্থির। এই বইয়ের চাইতে শালিরে ভালো লাগান যাবে? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে একটু গজল গাও, গান গাও, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হায়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা মনে হয় আমরা রাগ করতেছে। হ্যাঁ, আমারে ফোন দেওয়া, এই যে আজকে ওই আপনাদের এখানে আসছি, আজকেও ফোন দিয়ে বলতেছে হুজুর অশান্তির ভিতরে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? সংসার টেকে নাই, তোর সংসার টেকবে কেমনে রে? মগা মগা বিয়ে করছে, ইসলামের কোন নিয়ম নীতি নাই, বিয়ে করছে আর কোন নামাজ রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতর আইনে রাখছে একটা টিভি, যদি না চালে থাকে না বিবি। হ্যাঁ, ওই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বললে ইউটিউবে আমাকে যা খারাপ কমেন্ট করে, গালাগালি দেয়, আবার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কোন? আমি কি তোরা দোষ করস কে? তোরা দোষ কেন করস? এই মুরব্বীদেরকে জিজ্ঞাবেন, এই যারা মুরব্বী আছে, এই মুরব্বী বিয়ে করেন নাই? না, বিয়ে করছে। মুরব্বীদেরকে জিজ্ঞাবেন, মুরব্বীরা বিয়ে করে বাসর ঘরে যা কি করছে? এই যুবক জানো তোমরা কি করো? খালি গুতাগুতি। এই মুরব্বীরা বাসর ঘরে যা নামাজ পড়ছে, মুরব্বীরা আয় শোন, আগে এদিক সেদিক যাবি না, কথা আগে শুনবি। মুরব্বীরা বাসর ঘরে যা মধুর আলাপ করছে, মুরব্বীরা বাসর ঘর করছে ফজরের আজানের আগে, লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই নতুন বড় ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, কোরআন তেলাওয়াত করছে। কথা কন না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, বাবা বাবা, নামাজ তো দূরের কথা, সকাল 10টা বাজে ঘুম ভাঙে না, আর তুমি মাগা দুই পাও সিবিতে ধরে রাখো। তোমারও দোষ আছে। এই কথা কন না কে? এই মগারও বাটাম ফাটান লাগবে। মগা কি কথা কব নাকি আরো? এই দোষের কথা বলার তোর কাছে নাই। আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও, 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতে সব, এমন করে কুতুব আছে যে বাজে টিউশন লাইন কাটবে, এরকম কুতুব কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি, তবে বলার কথা বলাই লাগবে। কি মুরব্বি? মুরব্বি খুশি হয়েছে রে। না বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূরের কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবে না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বল, আমাকে কই দেন নাকি আগে কয়নি নাকি বল? এই মেয়ে, আবার মেয়েটা খালি দোষ দেবো কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে, নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি ভালো? না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট পাট, দেখতে সুন্দর, সারা দিন দেখে টিভি সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা হাসান।
ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা লেবেসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছাও কামলা, তুমি ধান খেতে আলু দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কর না কে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলো কি। কি মুরব্বি, হ্যাঁ তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো সুখে গেছে, এখানে সে গুতাগুতি লাগছে। তোমার সময় তো টিভি আসলো না, কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধইসা, যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না, এক মুরব্বী এইটা দেখতেছে, আমার বাস্তব ঘটনা বলতেছি, এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে, আর এই মুরব্বী কাপড়ে আসল দিরা গন্ধ বাড়াইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে হে সমস্যা নেই, বুঝতেছে না, মনে করে পয়সা গেছে তাহলে গন্ধ বাড়াই বই, বুঝেন নাই? আর এখনকার মুরব্বীরা চাষটারা যায় যে আ করে টিভি দেখে। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বৈশা, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? হাই রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার্ট দিছে। আবার দেখে দেখে দাঁত যে পড়ে গেছে, আর তো খেলি না, এখন যে মশা যায় মাছি যায় টের ভাই, মনে হয় রাগ করতেছেন। আচ্ছা এই কথা কি ভালো না? এক নাম্বার ওয়াজ, কারণ এই চোখের জিনা আছে না নাই? ও যুবক এই যাইছে, এই 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 যে ফোন আছে দেখো, তাহলে বাবু যে রাত বাজে কত 12টা এখনো চালায়। এই ওয়াজাত কুজাত কিছু মহিলা আমাকে যে এত ডিস্টার্ব করে, আমি মোবাইলটা আসলে সত্য কথা, আমি মোবাইল বন্ধ করে দিতাম, খালি একটা মাত্র বন্ধ করতে পারি না, কারণ এই কমিটির লোক যারা আমার কাছে ডেট নিছে, কোন মানুষ 2 বছরের ডেট নেওয়া, কোন মানুষ মানে একবারে বুক করে নিছে আজীবন, মানে আমি যতদিন বেঁচে থাকবো আর সে যতদিন বেঁচে থাকবে, এই ডেটগুলো বুক করা। এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম, আজকে যে ভাই দাওয়াত দিছে, যে মাহফিলটা, উনি কি ঠিক থাকতো? গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে, বাস্তব ঘটনা, আমি যাওয়ার পরে শুনি যে ওনাকে হাসপাতালে নিছে, একবার নিছে ডাক্তারের কাছে, আর শুয়েই রয়েছে বেডে, আর যখন শুনছে আমি হাজির হয়েছি, তখন সে উঠে বইছে, কয় হুজুর আইছে, কয় হ্যাঁ, কয় তাহলে আমি সুস্থ।